আসসালামু আলাইকুম গাছ, আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে বাজার থেকে কি কি মাছ কিনা হলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার বাবা এই মাছগুলি কিনে আনছে। এখানে নদীর কিছু শাস্ত্রা মাছ, তারপরে চান্দার মাছ, তারপরে এখানে হচ্ছে আপনার বাচা মাছ। তো মাছগুলি কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকে আমি কি কি রান্না করব, আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব ভাজি, আর হলো ইলিশ মাছ রান্না করব, আর নদীর শাসনা মাছ রান্না করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসানোর পরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে মেরে চেড়ে এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে ইলিশ কেটে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব ভাজি করার জন্য। ইলিশ মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছটা। আর কে কে শাপলা দিয়ে ইলিশ মাছ খেয়েছেন সবাই প্লিজ জানিয়ে যাবেন। আর যে না খেয়ে আইছেন একবার হলো এই খাবারটা ট্রাই করে দেখবেন। এই খাবারটা আসলে খুব মজা। তো এখানে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য। এখানে আমি শাপলাটা দিয়ে দিয়েছি, শাপলাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে ভাজি করলে খুব ভালো লাগে, তাই শাপলাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রান্না করে নেব। আর শাপলা থেকে প্রচুর পানি উঠছে, এগুলো আমি পুরো শুকনো করে ফেলবো শাপলা ভাজিটা। আর শাপলা ভাজি খেতে শুকনোই ভালো লাগে। তো এখানে আমি একদম শুকনো করে নিব। তারপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে তুলে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম ইলিশ মাছ রান্নার জন্য। কড়াই বসানোর পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। তারপরে আমি আদা রসুনে স্বাদ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়িটা দিয়ে দিব, হলুদের গুঁড়িটা দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কড়াইতে থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজি দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আর আপনারা তো সবাই জানেন আমি সবজি খেতে পছন্দ করি। আর সবজি তো আমাদের শরীরের জন্য সবার জন্যই খুব উপকার, এটা আমরা কম বেশি সবাই জানি। এখানে সবজিটা আমি কষিয়ে নেব, কষিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনাটা ঢাকার পরে আবার বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আমি ভালো করে কষিয়ে নেব সবজিটা। সবজিটা যখন বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে তখন আমি এখানে টমেটোটা দিয়ে দিব, কেটে রাখা টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আর মাছটা আমি কেটে ধুয়ে রেখে লবণ দিয়ে মাখিয়ে রাখছি, ইলিশ মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব বলক ওঠা পর্যন্তই। ঢাকনা এখন খুলে আমি তরকারিটা নেড়ে নেব, বলক উঠে গেছে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব, এক এক করে সম্পূর্ণ মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি মাছটা একটুখানি নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। আর এইভাবে কে কে খেতে পছন্দ করেন ইলিশ মাছটা আমাকে একবার হলেও জানিয়ে যাবেন। এই তো আমি ইলিশ মাছটা দিয়ে ভালো করে তারপরে আমি এখানে হালকা করে মিশিয়ে নেব। ইলিশ মাছটা মিশানো হয়ে গেলে আমি ভালো করে মিশাবো মাছটা। আর আমার ভিডিওগুলি কার কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানিয়ে যাবেন, একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। আর রান্না করা হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। রান্না করে নিয়ে আমি তরকারিটা পরিমাণ মতন ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। নামানোর পরে এখানে আমি নদী তাজা শাস্তা মাছটা রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। তারপরে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ না হয়ে যাবে ততক্ষণ ধরে ভালো করে মিশাবো। মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দেবো।
হলুদের গুঁড়িটা দিয়ে দেবো। হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো। কড়াইতে থেকে যতক্ষণ তুই তেল না ছেড়ে দেবে ততক্ষণ তুই ভালো করে কষিয়ে নিব। আর নদীর তরতাজা মাছ খেতে কার কার কাছে ভালো লাগে এটা সবাই জানাবেন। এই তো আমার এটা কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো আমি ভালো করে মিশাবো মশলাতে যতক্ষণ তৈরি না হয়, তারপরে ঢাকনা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার কষিয়ে নিব। কষিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে এরকম করে কয়েকবার আমি ঢাকনা দিয়ে অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ ধরে সবজির সাথে মাছটা মিলিয়ে নিব। আর মাছটা মিলিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখানে টমেটো কুচিটাও আমি ভালো করে মিশিয়ে নিব মাছটা। বেশ কিছুক্ষণ ধরে কষাবো যেন পুরো সবজির সাথে মাছটা মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে রাখবো। আর আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো এই তরকারিটাকে। ঝোল দিয়ে নেড়েছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে বলক ওঠার পরে তারপর আমি আবার একটু মিশিয়ে নিব। আর লবণটা চেক করে নেব পরিমাণ মতন। তারপর লবণটা দিয়ে দেবো। তারপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আরও কয়েকবার রান্না করে নেব। রান্না করে নিয়ে ঝোলটা আরও কমিয়ে তারপর আমি রান্নাটা তুলে নেব। আর আমার আজকের রান্নার সব কিছুর ফাইনাল লুক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।